everyone, welcome to SR Motors Yamaha channel. আজকে I'm very happy because আজকে আমি purchase করেছি এই Aroxটা। এটাকে স্টার্ট করে দেখি। But start তো হচ্ছেই না। না না না, আমি গাড়িটা কিনিনি, বাট আমি জানি আপনাদেরও জানতে ইচ্ছা করছে যে গাড়িটা স্টার্ট কেন হচ্ছে না। সেটার জন্য আমাকে এবং আপনাদেরকে গাইড করার জন্য আমাদের সাথে রয়েছে আজকে আমাদের এসআর মোটরস ইয়ামাহার সিনিয়র সেলস এক্সিকিউটিভ রিয়া। হ্যালো রিয়া। হ্যালো, আমি রিয়া, এসআর মোটরস ইয়ামাহার সেলস এক্সিকিউটিভ। তো আমি আজকে আপনাদের দেখাবো আমাদের অ্যারক্স এর স্মার্ট কি কিভাবে আমরা ফাংশনটা ইউজ করব। চলুন তাহলে আমরা অ্যারক্স স্টার্ট করি। আর এই অ্যারক্স স্টার্ট হবে একমাত্র স্মার্ট কি দিয়ে। আপনারা হয়তো দেখেছেন আমাদের অ্যারক্স এর আগের ভার্সনটা ছিল শুধুমাত্র কি দিয়ে স্টার্ট হতো, কিন্তু এখন নতুন ভার্সন অ্যারক্স এস স্টার্ট হবে শুধুমাত্র স্মার্ট কি দিয়ে। এটা হচ্ছে স্মার্ট কি, এর মাধ্যমেই আমরা গাড়ি অন অফ করতে পারবো। যদি কোনো কারণে আমি এটা নিয়ে রাস্তায় না বেরাই, দেন গাড়িটা কিন্তু আমি কোনোভাবে আনলক করতে পারবো না, গাড়ি পুরোপুরি লক হয়ে যাবে। এর ফাংশনটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন এখন গাড়িটা লক করা আছে, আমি স্মার্ট কির মাধ্যমে গাড়িটা লক করেছি বলে এটা কিন্তু কোনো কারণে আমার অন অফ সিস্টেমটা কাজ করবে না। যখনই আমি এই সিস্টেম দিয়ে গাড়িটা অন করছি, দেন এটা অন হয়ে গেল। অন হওয়ার ফলে কি হচ্ছে, আমি গাড়িটা ইজিলি অন করতে পারছি এবং আমি রোডের জন্য রেডি করতে পারছি। যখনই গাড়িটা আমার অন আছে তখন কি করছি, আমি নিজের মতো গাড়ি ড্রাইভ করছি। করার পরে যখন গাড়িটা অফ করবো, আমাকে খেয়াল রাখতে হবে স্মার্ট কির মাধ্যমে আমাকে অফ করতে হবে। যদি আমি স্মার্ট কিরে না অফ করি, যদি আমি এখান থেকে সিস্টেম থেকে অফ করে রাখি, দেন আমি 20 মিটারের মধ্যে থাকি, আমি যদি বন্ধ করতে ভুলে যাই, আমাকে গাড়ি থেকে সিগন্যাল দেবে কি আমি গাড়িটা লক করতে ভুলে গেছি। তখন আমাকে কি করতে হবে, স্মার্ট কিরে লক করতে হবে। যদি স্মার্ট কিরে লক না করি, তাহলে যে কেউ আমার গাড়িটা ইজিলি ইউজ করতে পারবে। এবার আপনাদের আমি দেখাবো গাড়িটা এখন আমরা অন রেখেছি, এটা অফ করার পরে আমার কিভাবে ফাংশনটা ইউজ করা হচ্ছে স্মার্ট কির মাধ্যমে। গাড়িটা আমার অন আছে, যখন আমি অফ করছি সিস্টেম থেকে হয়ে গেল, প্লাস হচ্ছে আমাকে কি দিয়ে এটা অফ করতে হবে। কি দিয়ে আমি অফ করেছি, গাড়িটা কিন্তু আমার আর কোনোভাবে এটা অন হবে না, কেন সিস্টেম থেকে পুরোপুরি লক হয়ে গেছে। এইভাবেই আমরা স্মার্ট কিটা ইউজ করতে পারবো। ওয়াও, তার মানে একদম একটা আপডেটেড ভার্সন আমরা পাচ্ছি এরক্সের, তাই তো? একদম। এটা ছাড়া আর কি কি ফিচার্স রয়েছে, মানে এটাকে ম্যাক্সি স্কুটার আমরা কেন বলি এরক্স? হ্যাঁ, প্রথমেই বলে রাখি টু হুইলার সেগমেন্টের অ্যারক্স হচ্ছে একটা এমনই ম্যাক্সি স্কুটার যার মধ্যে একটা স্পোর্টি স্টাইলিশ লুকস দিচ্ছে, ঠিক আছে। দ্বিতীয়ত বলে রাখি অ্যারক্স দেখতে শুধুমাত্র স্কুটার হলেও এর যখন আমরা চালাচ্ছি, এর টায়ার বেস যখন দেখছি বা ফাংশন গুলো দেখছি, পুরো আমরা বাইকের মতো পাচ্ছি। আচ্ছা, যেটা আমাদের R15 এ আছে, তার ইঞ্জিন আমাদের অ্যারক্স এর মধ্যে পেয়ে যাচ্ছি। সুতরাং সেই স্পিড, সেই পাওয়ার যেটা আমরা R15 এ চাইছি, সেটা আমরা একটা ছোট্ট ন্যাকেড ভার্সন অ্যারক্স এর মধ্যে পেয়ে যাচ্ছি। আচ্ছা, আর কি কি ফাংশনস রয়েছে রিয়া দিদি? অবশ্যই বলে রাখি, আমরা আরেকটা ফাংশন পেয়ে যাচ্ছি ম্যাক্সি স্কুটারের মধ্যে, প্রথম ইয়ামাহাই এনেছে, যেটা আমরা ট্র্যাকশন কন্ট্রোল পেয়ে যাচ্ছি। যেটা আমাদের খারাপ রাস্তা হোক বা রাস্তা স্লিপারি হোক, আমাদের গাড়ি কোনোভাবে স্কিড করবে না, ব্যালেন্সিং পাওয়ারটা খুব ভালো থাকে গাড়ি। ওকে, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আমরা কিন্তু এর আগেও FZS, FZX ইয়ামাহার এই সবকটা বাইকে দেখেছিলাম ট্রাকশন কন্ট্রোল রয়েছে, বাট স্কুটারেও যে ট্রাকশন কন্ট্রোল থাকতে পারে এটা কিন্তু মানে আমি তো ভাবতেই পারছি না। বাট আমাদের কিন্তু ইয়ামাহা মানেই আপনারা জানেন যে নতুন ভাবে সবসময় কিছু ভাবে এবং সবসময় কিছু ইউনিক আনার চেষ্টা করে, তাই তো? সো আমরা এই ম্যাক্সি স্কুটারেও কিন্তু এনেছি ট্রাকশন কন্ট্রোল। আচ্ছা রিয়া, তোমাকে আরেকটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে এটাতে স্মার্ট কি রয়েছে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন, এটা খুব ইউনিক একটা জিনিস তৈরি করেছে। বাট অনেক ফ্যামিলি পার্সন রয়েছে, তারা হয়তো মেবি স্মার্ট কিতে কমফোর্টেবল নাও হতে পারে। তো আমরা জানি যে এই স্মার্ট কির আগেই কিন্তু একটা ভ্যারিয়েন্ট বোধহয় এসেছিল, তাই তো? আমি ভুল না বলে থাকি, একটা নরমাল কি দিয়ে। তুমি যদি সেই ব্যাপারে আমাদের ভিউয়ার্স এর সাথে একটু শেয়ার করো। একদম বলে রাখি, আমাদের কাছে দু ধরনের ভেরিয়েন্ট আছে। যদি কেউ মনে করে কি আমি স্মার্ট কিতে অতটা ইউজার নাও হতে পারে, অনেকের মনে হয় কি স্মার্ট কিতে যেহেতু কি মানে রিমোটটা অলওয়েজ আমাদের কাছে ক্যারি করতে হবে, হতেই পারে কি অনেকে ওটা কমফোর্ট নাও হতে পারে। সেক্ষেত্রে আমাদের কাছে নর্মাল কিও আছে। যারা মনে করছেন কি স্মার্ট কিটা আমার জন্য সুইটেবল না, তারা নর্মাল কিও আমাদের কাছে পারচেস করতে পারেন। আমাদের কাছে দু ধরনের ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, আপনি দুটোই পেয়ে যাবেন। ওকে,
তার মানে কিন্তু আমাদের স্মার্ট কি ছাড়াও নর্মাল কিতেও যদি আপনারা কমফোর্টেবল থাকেন সেটার জন্য কিন্তু ইয়ামাহা স্মার্ট কি উইদাউট কি দুটোই রয়েছে। দুটোই পেয়ে যাবেন। আচ্ছা রিয়া, এবার তোমাকে আমি যেটা জিজ্ঞেস করব সেটা মোটামুটি সব ভিডিওতেই আমি জিজ্ঞেস করে থাকি, বিকজ ইয়ামাহা মানে কিন্তু প্রচুর কালার অপশন। একদমই। সো এটার ক্ষেত্রে আমরা কি কি কালার্স পাচ্ছি স্মার্ট কি এবং উইথ কি? একদমই বলে রাখি, প্রথমে বলে রাখি আমাদের কাছে 4টে কালার অ্যাভেলেবেল থাকে, যার মধ্যে আমরা 2টো কালার পেয়ে যাচ্ছি স্মার্ট কিতে এবং 2টো কালার পেয়ে যাচ্ছি আমরা নর্মাল কিতে। স্মার্ট কিতে আমরা কি কালার পাচ্ছি, একটা হচ্ছে ইয়ামাহার সিগনেচার কালার রেসিং ব্লু, আর একটা হচ্ছে হোয়াইট সিলভার। আমরা পেয়ে যাচ্ছি স্মার্ট কিতে 2টো কালার। আর 2টো কালার পেয়ে যাচ্ছি নর্মাল কি, যেটা হচ্ছে আমরা ব্ল্যাক, ফুল গ্লসি ব্ল্যাক এর মধ্যে পাচ্ছি। আর একটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি গ্রে ভার্মিলিয়ন। টোটাল 4টে কালার আমাদের কাছে অ্যাডক্স অ্যাভেলেবেল থাকে। আচ্ছা রিয়া, এবার তোমার থেকে জানতে চাইবো যে এটা পারচেজ করার জন্য ক্যাশ তো ডেফিনেটলি ক্যাশে পারচেজ করতেই পারে, বাট কেউ যদি ফিনান্সে পারচেজ করতে চায় তাহলে সেটাও পসিবল, তাই না? একদমই পসিবল। এই কারণে বলছি, কেউ যদি মনে করে মিনিমাম ডাউন পেমেন্ট দিয়ে অ্যাডক্স পারচেজ করবে, অবশ্যই করতে পারে। আমাদের কাছে মিনিমাম ডাউন পেমেন্টেরও পেয়ে যাবেন গাড়ি। ওকে, আমাদের এখানে ক্যাশ ফাইন্যান্স দুটোরই অপশন আপনি পেয়ে যাবেন। যখনই আসছেন আমাদের কাছে ইনস্ট্যান্ট ডেলিভারি, সঙ্গে সঙ্গে গাড়ি আপনি অ্যাভেলেবল পেয়ে কি যাচ্ছেন। কি ফিনান্স এখানে অ্যাভেলেবল আছে যদি আমাদের এখানে যদি মানে নর্মাল থেকে বলেন, 4টা ফাইন্যান্সার এখানে আমাদের বসে, তার মধ্যে 2টো ব্যাংক বসে, এইচডিএফসি, আইডিএফসি ব্যাংক। আর এনবিএফসি যদি বলেন, আপনি পেয়েছেন বাজাজ থেকে এবং এলএনটি ফাইন্যান্স। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমি প্রত্যেকটা ভিডিওতে গিফটস এর কথা বলে থাকি, কারণ এসআর মোটরস ইয়ামাহা মানে কিন্তু গিফটস থাকবে না, এটা হতে পারেই না, তাই না? সো রিয়া, ডেফিনেটলি তোমাকে এবারেও আমি জিজ্ঞেস করব যে এর সাথে আমরা কি কিছু গিফটস পাবো? অবশ্যই আপনারা গিফট অ্যাভেলেবল পাবেন। আপনারা শোরুম ভিজিট করুন, আমাদের কাছে অনেক এক্সাইটিং গিফট আছে, যেটা আপনারা শোরুম ভিজিট করলে জানতে পারবেন কি কি দেওয়া হচ্ছে। সো গাইস, লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনাদের সাথে একটা এক্সাইটিং নিউজ আমি শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে আমাদের এসআর মোটরস ইয়ামাহা চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাকে যারা লাইক এবং শেয়ার করবেন, তারা কিন্তু আমাদের এখানে পারচেজের টাইমে পেয়ে যাবেন 1000 রুপিস পর্যন্ত ডিসকাউন্ট। তাহলে আর দেরি কেন, আপনারা চলে আসুন এসআর মোটরস ইয়ামাহার কালিকাপুর এবং গড়িয়ার শোরুমে। আপনাদের জন্য ওয়েট করছে আমাদের তরফ থেকে অনেক 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 গিফট।